শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চা বসিয়ে দিয়েছি, আর একদিকে গরম জল। চা খেয়ে স্নান করে পূজা দিয়ে সারাদিন আর কি করব আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর ঘুরতে বেরোচ্ছি। বাসায় বসে থাকতে আর ভালো লাগছে না, দেখি কোথায় যাওয়া যায়। দেখো তো কোথায় এসেছি, চিনতে পারো কি না? হ্যাঁ, ঠিকই চিনেছ। এটা আমাদের সবার পছন্দের একটা জায়গা, সেটা হলো দোয়েল চত্বর। এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বিশেষ করে ঘর সাজানোর। দেখেই মাথা খারাপ হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ ঘোরার সময় পেলাম না। যেতে যেতেই অনেক দেরি হয়ে গেছে। ব্যাস, আর কি করব, যা পেরেছি একটুখানি ঘুরে ঘুরে দেখলাম। এত সুন্দর সুন্দর জিনিস, বেতের জিনিস, তারপরে দেয়ালে টাঙানোর জিনিস, আর কত ভিড়। এখান থেকে মেয়ে বায়না করছে এগুলি কিনবে। ওই যে বাবল উড়ায়, এগুলি কিনবে। রাস্তায় দেখেছো কি রকম ভিড়? মনে হয় শুক্রবার, এই কারণেই মনে হয় এত ভিড়। সবাই বেড়াবার জন্যই বের হয়েছে। এখান থেকে মেয়েরা চেক করে দেখতেছে এটা ঠিক আছে কি না। দেখো মাটির কত রকমের জিনিস, দেখে ইচ্ছা করে মনে হয় যে সবই নিয়ে আসি। অনেক সন্ধ্যা হয়ে গেছিল। দেখো এখানে কত রকমের রং বেরঙের চুড়ি, জোড়া প্রতি 100 টাকা চায়। আবার পাশেই দেখো পিঠাপুলির উৎসব হচ্ছে, সাথে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেও একটু ঘুরে দেখলাম, খুব সুন্দর লাইটিং। দেখো কত রকমের পিঠার আয়োজন, আর কতগুলি স্টল বসছে। সব জায়গায় শুধু মানুষের ভিড়। দেখো শেষে বাসায় আসলাম, অনেক সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা। আগে পূজাটা দিয়ে নিই, তারপর কি এনেছি সব দেখাবো। মাথা আসতেছে না,
ফোনটা কাটি দিল। দইচক্র থেকে কিনে আসছি, আপনাদেরকে দেখাই। এই যে আমার বড় মেয়ের জন্য একটা কাপড়ের ব্যাগ। ও তো কোচিং এ যায়, ও অনেক ভারী ভারী বই ছিঁড়ে যায়, এটা শক্ত আছে। কেমন হয়েছে? ওরও অনেক পছন্দ হয়েছে। আর ছোট মেয়ে বললো, মা আমাকে একটা কিনে দাও। ওকে একটা টোট ব্যাগ কিনে দিলাম। ও বললো, মা আমি তো গান স্কুলে যাই, আমারও লাগবে। অনেক রাত হয়ে যাচ্ছিল। আর এই যে ওর জন্য একটা আয়না, আমার ছোট মেয়ের জন্য। আর একটা কিচেন ও ব্যাগের মধ্যে ঝুলাবে। বাসায় যেতে হবে। আর এই যে চুড়ি রঙে রঙের, সুন্দর হয়েছে না? আর এই যে একটা বাবল। আর পাশে ছিল নার্সারি, দুটা গাঁদা ফুলের গাছ নিয়ে আসছি। লোক বললো এগুলি নাকি 12 মাসই ফুটবে। দেখি কেমন ফুটে। আসলে যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে গেছে, বিকাল 5টা বেজে গেছে। আর শীতকাল তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, বেশি কিছু দেখতে পারিনি। যাই পারছি এটুকু। আর যা দাম জিনিসের, অনেক দাম। আচ্ছা, সবার জন্য রাতের খাবার বেড়ে নিলাম। খাবার খেয়ে রান্নাঘরের কাজ কমপ্লিট করে ঘুমাতে যাব। তাহলে দেখা হবে আরেকটা ব্লগে। আজকের মতো রাখি।